আর আমরা এই জন্যই বলেছিলাম রাজনৈতিক রেষারেষি থাক, রাজনৈতিক মত আলাদা হোক, এটা গণতন্ত্র, কিন্তু ধর্মের সঙ্গে রাজনীতিকে মেশাবেন না। আর বিজেপি তৃণমূল এটাই করলো। তাই যে দুর্নীতিতন্ত্র যখন হয় তখন তাকে দুষ্কৃতি পুষতে হয়। সে বেআইনি বাড়ি করুক, সিন্ডিকেট রাজই করুক, সে হেরোইনের ব্যবসায়ী করুক, সে স্মাগলিং করুক, সে গরু পাচার করুক, সোনা পাচার করুক, তাকে এই দুষ্কৃতি যোগ না থাকলে এই দাপটটা থাকে না। তাহলে একটা বললাম মানি পাওয়ার, একটা বললাম মিডিয়া পাওয়ার, একটা বললাম মাসল পাওয়ার, আর তারপরে হচ্ছে গোটা একটা তন্ত্র তৈরি করতে হয়। আপনার ছেলে মেয়েদের মুখের অন্ন নেওয়ার জন্য নবান্ন থেকে একটা নাম নবান্ন হয়, কিন্তু আসলে একটা তন্ত্র তৈরি করতে হয়, মেসিনেশন, যেখানে দাঁড়িয়ে পুলিশ এই যে বললো, দেখেছেন আপনি ভোট তো হয়ে গেল চোপড়ায়, লোকে মনে করলো সিপিএমকে সায়স্তা করার জন্য পঞ্চায়েতে কেউ দাঁড়াবে না, শূন্য করার জন্য মনসুর আলমকে খুন করে দেওয়া হলো, একটু হিন্দু মুসলমান হলো, বিজেপি এমপি হলো, তৃণমূলের এমএলএ হলো, কিন্তু এই দুর্নীতিতন্ত্র যেটা আছে সেটা কায়েম হলো। আপনাকে বোঝানো হলো লাল শূন্য হয়ে গেল, বাম শূন্য হয়ে গেল, কিন্তু আসলে ওই কৃষক, ওই চা বাগানের শ্রমিক, ওই বিড়ি শ্রমিক, ওই ক্ষেত মজুর, ওই দিন মজুর, ওই পরিযায়ী শ্রমিক, সে ক্ষমতা শূন্য হলো। তখন যে বললাম বুলডোজার, এখানে বললো জেসিবি, বুলডোজার একটা নাম হচ্ছে না, জেসিবি বলে না, আপনারা দেখেছেন জেসিবি কিরকম, সেই অপরাধী, সেই বিচারক, সেই হচ্ছে শাস্তি প্রদানকারী। ইংরেজ যখন ফাঁসি দিত তখন একটা পুলিশ ছিল, দারোগা ছিল, একটা জজ ছিল, তারপরে একজন ফাঁসুড়ে হতো যে ফাঁসি দিত। মমতাটা শুরু করে দিয়েছে কম খরচায় একজনকে দিয়ে অনেক কাজ করানোর জন্য। এই যে তন্ত্র তৈরি হয়, সেখানে সেই নিজেই অভিযোগকারী, সেই অপরাধী, সেই বিচারক, সেই কোতোয়াল, সেই শাস্তি প্রদানকারী। গণতন্ত্রকে শেষ করলে, মান মর্যাদাকে নষ্ট করলে, গণতান্ত্রিক কাঠামোকে এই মেশিনেশন দিয়ে নতুন কলকবজা বানালে, এখানে এটা শুধু চোপড়া নয়, গত এক মাসে ভোটের ফলাফলের পরে আপনি দেখেছেন 12টা মব লিঞ্চিং হয়েছে, দেশে হচ্ছে, রাজ্যে হচ্ছে। আপনাকে বোঝানো হলো বিজেপি থেকে তৃণমূল ভালো, তৃণমূল থেকে বিজেপি ভালো, এর থেকে বা ভালো বলেনি, ভালো শব্দটা বলা যায় না, তৃণমূলের থেকে বিজেপি খারাপ, বিজেপি থেকে তৃণমূল খারাপ। আর জিনিসের দাম বাজারে যখন যাচ্ছেন, শাক সবজি, তরি তরকারি, ভোজ্য তেল, ভোজ্য দ্রব্য হু করে বাড়ছে, জ্বালানি, বিদ্যুৎ। সরকার দেউলিয়া হয়ে যাবে। সরকার এই এত আলো লাগিয়েছিল না, ত্রিফলা চৌপাট হয়েছে, এই ল্যাম্পপোস্টে জড়ি জড়ি আলো লাগিয়েছে, ব্যাপক আলো উজ্জ্বল করেছে, কিন্তু বিল দেওয়ার টাকা থাকবে না। আমাদের দেশে এমন রেল হবে যা প্যাসেঞ্জার চড়ার মতো ক্ষমতা থাকবে না, আর এমন মানুষ থাকবে যে প্ল্যাটফর্মে ভিড় করে থাকবে, তার জন্য রেল থাকবে না। এমন 5 স্টার স্কুল হবে, হাসপাতাল হবে, তো যেটা আপনি পে করতে পারবেন না। আর আপনি যেখানে চিকিৎসা করবেন সেখানে ডাক্তার থাকবে না, আপনি যেখানে ছেলেমেয়েরা পড়বে সেখানে মাস্টার থাকবে না। তাহলে নিট পরীক্ষার স্ক্যাম হোক, ডাক্তারি ভর্তি আর চাকরির পরীক্ষা হোক, কলেজের নেট হোক বা প্রাইমারি টেট হোক, এটা তন্ত্র। এটা মধ্যপ্রদেশে হচ্ছে না, পশ্চিমবঙ্গে হচ্ছে, রাজস্থানে হচ্ছে না, ঝাড়খণ্ডে হচ্ছে, দেশের সরকার করছে না, রাজ্যের সরকার হচ্ছে, এগুলো ইমমেটেরিয়াল। আর মুকুলরা তো বলেই দিয়েছিলেন, আজকে তাকে স্মরণ করতে হয়, যাহা বিজেপি তাহাই তৃণমূল। আর এই ব্যবস্থা কায়েম করতে হলে প্রথম যেটা হচ্ছে, আপনার কণ্ঠস্বর করা যায় না যদি লাল ঝান্ডার কণ্ঠস্বরকে বদ্ধ না করা হয়। আর এইখানে বিজেপি আর তৃণমূলের সমঝোতা, যে যাই হোক যেমন হোক বিরোধী শূন্য মানে হচ্ছে, বিরোধী কি শূন্য হয়েছে? বিজেপি কত তাকত হয়েছে, কত এমপি হয়েছে, কত এমএলএ হয়েছে, বিধানসভায় বিরোধী দলের নেতা হয়েছে কে? যাহা 52 তাহা 53। তাহলে সেখানে শিক্ষার প্রশ্ন, স্বাস্থ্যের প্রশ্ন, রাস্তার প্রশ্ন, বিজলির প্রশ্ন, চাষের প্রশ্ন, কৃষির প্রশ্ন, বেকার ছেলে মেয়েদের কাজের প্রশ্ন,
আসলে সেগুলো উদা হয়ে যাচ্ছে। বিধানসভা লোকসভা থেকে বামপন্থীরা নেই, লাল ঝান্ডা নেই, মানে আসলে এই মানুষের যে বিষয়গুলো আছে, যে আপনার প্রতিদিনের দিন যাপনের জন্য, উদযাপনের জন্য নয়, উদযাপনের জন্য তো নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, মেলা, খেলা ও সব বলেছেন, অনেক কিছু নিয়ে করা যাবে, কিন্তু আমরা প্রতিদিন উদযাপন করি না। আমরা বেশিরভাগ দিন যাপন করি। আজকে রথযাত্রা আছে, রথযাত্রার শুভেচ্ছা। এক সপ্তাহ পরে উল্টো রথ হবে। তাহলে রাজনীতির ক্ষেত্রে তাই, এই যে দাপট, এই যে ম্যাচিও, এই যে পর্বত প্রণাম দুর্নীতি, এই যে দাঙ্গা হাঙ্গামা, এটা যখন যায়, প্রত্যেকটা জিনিসের নিয়ম তাই, বিজ্ঞানের নিয়ম তাই, তাহলে আবার উল্টো রথ হয়ে ফেরত আসে। তখন আপনি রিসিভিং এন্ড। তাহলে যাবার পথে হাত জোর, ফেরার পথে বুলডোজার। আর এখানেই দাঁড়িয়ে বামপন্থীরা এই কথাটা বলে। যখন বামপন্থীরা চিটফান্ডের কথা বললো, দেবলীনা গৌরাঙ্গ বিধানসভা এমএলএ ছিল, এখন যারা বলছে বামপন্থীদের কি কাম, তারা বলেছিল চিটফান্ডের কথা, তাকে মেরে শুধু মাথা ফাটানো হয়নি, পিজি হাসপাতালে চিকিৎসা করতে দেওয়া হয়নি। আর তারপরে ফর্দ করলো যে লাল ঝান্ডা না রাখলেই হয়, না रहेगा বাঁশ না বাজেগি বাঁশড়ি, ঝাড়ে বংশে নির্বংশ করে দাও, তাহলে কোনো প্রতিবাদ হবে না। তারপরে যতই দুর্নীতি হোক কেউ আওয়াজ তুলবে না। নিটের কেলেঙ্কারি, লাখ লাখ ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে, যে কোনো মধ্যবিত্ত পরিবার, নিম্নবিত্ত পরিবার, তার স্বপ্ন থাকে ছেলে মেয়েরা একটা ওরকম কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে যাতে দাঁড়িয়ে চান্স পায়। সেখানে দাঁড়িয়ে 30 লক্ষ 32 লক্ষ, এখন বলছে 60 লাখ কোটি টাকা কোশ্চেন পেপার বিক্রি হচ্ছে, চাকরি বিক্রি হচ্ছে। তারা যারা বলছে আপনাকে অনেক দিচ্ছে, আসলে ওই শ্রীর পেছনে যে হতশ্রী চেহারা আছে, সেখানে কিন্তু বেশিরভাগটা আপনার কাছ থেকে নিচ্ছে। আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিচ্ছে, আপনার শান্তি নিচ্ছে, আইনের শাসন নিচ্ছে, এমনকি আপনার ধর্ম পর্যন্ত নিয়ে নিচ্ছে। দেখলেন না ফিরহাদ হাকিম, কলকাতার মহানাগরিক, মুসলমানদের সমাবেশ, বলছে দুর্ভাগ্য যারা মুসলমান হয়ে জন্মায়নি। মমতা ব্যানার্জি মনে করেন তার দুর্ভাগ্য, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে জন্মেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখে মনে হয় যে তার দুর্ভাগ্য হয়েছে, অমিত শাহের দুর্ভাগ্য হয়েছে, যোগীর দুর্ভাগ্য হয়েছে। আমার আপনার সাধারণ মানুষ যাদের সঙ্গে আমাদের সম্পর্ক, আসলে এটাই হয়। একাধিকারবাদ, আধিপত্য মানে যদি গণতান্ত্রিক বোধ না থাকে, তাহলে এই ধর্মনিরপেক্ষতার বোধও থাকে না। সেখানে ফিরহাদ হাকিম যদি নিজের ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে অন্য ধর্মকে যদি হেয় দেখতে দেখাতে হয়, তারা একজন বৈদ্যকে, বেদকে, তখন তার ধর্মকে শ্রেষ্ঠ দেখাতে হবে এবং অন্য ধর্মকে নিচু দেখাতে হবে। এটাই রাজনীতি বিজ্ঞান। আর আমরা এই জন্যই বলেছিলাম রাজনৈতিক রেষারেষি থাক, রাজনৈতিক মত আলাদা হোক, এটা গণতন্ত্র, কিন্তু ধর্মের সঙ্গে রাজনীতিকে মেশাবেন না। আর বিজেপি তৃণমূল এটাই করলো, উভয় প্রতিদিন। তাহলে কেন অভিষেক কেন ফিরহাদ বলল? আচ্ছা বললো তো বললো, তৃণমূল কংগ্রেস থেকে মাঝে মাঝে বলে না, কেউ যদি কিছু একটা বলে দেয় তার মানে এটা তার নিজস্ব বক্তব্য, আমাদের দলের বক্তব্য নয়। তাহলে পুরো দপ্তর বলল, মুখ্যমন্ত্রী বললেন যেটা মেয়রের বক্তব্য নয়, উনি ব্যক্তিগতভাবে বলেছেন। বলতে পারেন না ব্যক্তিগতভাবেও। তৃণমূল আপনার এই কুণাল ঘোষ টোষ সব যে প্রেস কনফারেন্স করে প্রতিক্ষণ, তাহলে তারা কি, আমি জানি না, তারা কি প্রেস কনফারেন্স করে তৃণমূল ভবন থেকে বললো যেটা তৃণমূলের দলে কোনো সম্পর্ক নয়, এটা তার ব্যক্তিগত মত? না,